হ্যালো সবাইকে, আমি তনু। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। কোথায় যাচ্ছ মাম্মা? কোথায়? মামার বাড়ি। সেই জামাই ষষ্ঠীর সময় আমরা তিনজন মিলে আমাদের বাড়িতে গেছিলাম, আর আজকে মা আমরা মিলে আমাদের বাড়িতে যাচ্ছি। তো এই আজকে যাওয়াটা তো একদমই ঠিক ছিল না যে যাব, হঠাৎই সকালবেলা ঠিক হয়েছে আমরা আমাদের বাড়িতে যাব। যাওয়াটা ঠিক ছিল না, তার কারণ মাম্মার দুদিন বাদে এক্সাম স্কুলে, তাই আর কি। কিন্তু অনেক দিন আগে থেকে ভেবে রেখেছিলাম যে এই কীর্তনের সময় আমাদের বাড়িতে গিয়ে কটা দিন থেকে আসব। কিন্তু হঠাৎই একদিন সকালবেলা আর কি স্কুল থেকে মেল আসে যে মাম্মার এই তারিখ থেকে স্কুল আর কি এক্সাম শুরু হবে। তো দেখেই তো আমার মন খারাপ হয়ে গেল যে এতদিন ধরে ভেবে রেখেছিলাম যে এই সময় আর কি আমাদের বাড়িতে যাব, গিয়ে কটা দিন থেকে আসব। তোমরা দেখবে যেই জিনিসটা তোমরা অনেক দিন ধরে ভেবে রেখেছো বা এটা করবে বা এটা পড়বে, সেটা দেখবে হয় না ঠিক, হঠাৎ করেই মানে প্ল্যান করা হয়ে যায় আর কি। আমার আর মাম্মার তো অনেক দিনই যাওয়া হয় না আমাদের বাড়িতে। মাম্মা তো আমাদের বাড়িতে মানে মা বাড়ি যাওয়ার কথা শুনে সকালবেলায় আর কি ও জামা কাপড় নিয়ে বেরিয়ে চলে এসেছে যে আমি এই জামা প্যান্ট পরে যাব। ও তো যেহেতু অনেক দিন ধরে যায় না, ওরও আমাদের বাড়িতে মানে ওর মা বাড়িতে যাওয়ার জন্য খুবই মন ছুটে গেছিলো। আর এই যে দেখো আমাদের এই যে এইখানটায় আর কি আমাদের পাড়ায় কীর্তন হয়, তো আমরা আর কি সেই কীর্তনের ওখান দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম। আর বাড়ি থেকে বেরোনোর পর মানে মাম্মা জানতে পারে যে বাড়িতে সেরকম কেউ নেই, তো ওর মাঝ রাস্তায় এসে বলে যে তাহলে আমাকে কে নিতে আসবে আগে। তো এদিকে বাবা আবার ফোন করেছিল, তো বাবাকে বলছিলাম যে জানো তো ও এরকম বলছে। তো বাবা আগে থেকেই দাঁড়িয়েছিল রাস্তায়। তারপরে দেখো বাবা আমাদেরকে আর কি আগে মাম্মাকে নিয়ে চলে গেল। আর এই যে দেখো আমাদের গরুর আর কি বাচ্চা হয়েছে, তো এই বাছুরটা আর কি ওকে আদর করছিলাম। আর মাম্মা তো জানতো না যে পিহুও বাড়িতে নেই, তো ও এইদিকে এসে আর কি দৌড়দৌড়ি করে ওদের ঘরের দিকে যাচ্ছিলো, ভেবেছে যে পিহু আছে, কিন্তু ও একটু বাদেই চলে আসে পিহু। তো এইদিকে মাম্মাকে দেখো ওর বাবার সাথে আর কি এসেই ওর মুনু বাচ্চাকে ঘাস দিতে শুরু করে দিয়েছে। তো বলছে আমি এখন মুনু বাচ্চাকে ঘাস দেবো, প্রতিবার এসে যেটা করে আর কি। তো এইদিকে ও ঘাস আর কি দেওয়ার জন্য করছিল, আর এদিকে দেখো আদর করছে। তারপরে বোন ওরা সবাই আর কি এক এক করে চলে আসে। মা ওদের আসতে একটু লেট হয়, ওই সন্ধে সন্ধে হয়ে যায়। তো বোন কিছুক্ষণের মধ্যেই আর কি একটু বাদে এই যে চলে এসছে। তো এই যে দেখো মাম্মাকে আর কি কোলে নিয়েছে। তারপরে আমরা একটুখানি জামা কাপড় ছেড়ে আমরা আমাদের এই কীর্তনের এখানে চলে আসি। এখানে এসে আমরা একটু ওই ঠাকুরের ওখানে যাই, একটু প্রণাম করি, তারপরে এখানে একটুখানি মানে একটু বসে তারপরে আবার বাড়ি চলে আসি। আমাদের এখানে কীর্তনে প্রতি বছর দেখে আসছি যে রাতের দিকে লীলা কীর্তন হয়, কিন্তু এই বছর প্রথমবার হচ্ছে তোমার দুপুরের দিকেও লীলা কীর্তন দিয়েছিল, রাতের দিকেও দিয়েছিল, যেহেতু আজকের দিনটাই তোমার লাস্ট ছিল আর কি কীর্তন। তো এখানে দেখো মাম্মা আবার পিহুকে পেয়ে গেছে, তো ও তো ভীষণ আর কি মজা করছে পিহুর সাথে। তারপরে আমরা একটু কীর্তনখান থেকে আমরা বাড়ির দিকে আর কি চলে আসি। তারপর মা যেহেতু বাড়িতে ছিল না, ভালো লাগছিল না একটুও, সত্যি কথা বলতে আমি বাড়িতে যাচ্ছিলাম, আমার একটু ভালো লাগছিল না। দূর মা নেই, ভালো লাগছে না বাড়িতে, একদম ফাঁকা ফাঁকা লাগছে। মা না থাকলে একদমই ভালো লাগে না, সত্যি কথা। যতই যে কেউ থাকুক না কেন, মা না থাকলে কিছুই ভালো লাগে না। তারপরে মা চলে আসে সন্ধ্যে সন্ধ্যের দিকে, তারপরে মাম্মাকে খাইয়ে আমরা আবার সবাই মিলে রেডি হয়ে তোমার হচ্ছে শাড়ি টাড়ি পরে তারপরে কীর্তনের এখানে চলে আসি। আর সৌরভ তো সন্ধ্যের দিকেই আর কি চলে গেছিলো ফুলমালা আনতে ঠাকুরের জন্য, যেহেতু আমাদের আর কি রাধাকৃষ্ণকে ফুলমালা দেওয়া হবে। তো বাতাসাও এনেছিল আর কি, মাম্মা যেহেতু আগের বছর আর কি বাতাসা ছিটিয়েছিল কীর্তনে, তো এই বছর আর কি ছেটাবে। ও মানসিক ছিল না, এমনি আর কি দেওয়ার জন্য। তো এই যে দেখো আমরা চলে এসেছি সবাই মিলে কীর্তনের এখানে আসরে। কি সুন্দর সাজিয়েছিল কীর্তনের এই জায়গাটা। আর এইদিকে মাম্মা, ও তো এক জায়গায় চুপ করে বসে থাকছেই না, একবার এইদিক একবার ওই দিক, মানে ও ছোটাছুটি করছে। বাবা আবার সামনের দিকে বসেছিল, তো বাবার কাছে আবার দৌড়ে যাচ্ছিলো, একবার আমাদের কাছে আসছিলো। তারপরে এই যে দেখো তোমার ওই আর কি আরতি হচ্ছে। আমাদের এখানে আর কি 2 বছর ধরে নিয়ম করেছে, মানে আরতির সময় আর কি সবাই আর কি বসে থাকবে, ওনরা আর কি গান করবে। যেহেতু সবাই উঠে দাঁড়ালে না সামনের দিকটা ঠাকুরকে না দেখা যায় না, এর জন্যই আর কি এরকমটা করা, মানে এরকমভাবে করেছে। আর বাতাসা ছেটানোর আর কি নিয়ম ছিল না, কিন্তু শেষের দিকে যা হয়েছে আর কি,
বাতাসা ছেটাতে সবাইকে বারণ করেছিল, কিন্তু কে আর শোনে এই কথা। একজন মানে ছেটাতে শুরু করেছে, তাকে বারণ করা হয়েছে, কিন্তু সেই যে তার দেখাদেখি সবাই যে ছেটানো শুরু করেছে বাতাসা, তার বলার বাইরে। তার আগে বাতাসা ছেটানোর আগে ও আবার যে ফুলমালাগুলো এনেছিল আমাদের মানে ওই কীর্তনের দলকে পরানোর জন্য, তো ওইগুলো আবার বসে বসে আর কি ঠিক করা হচ্ছিল। আর এইদিকে মাম্মা আবার মানে এই যে দেখলেই যে কীর্তনের যে লোকটা আর কি যাচ্ছিলো, ওনাকে আবার পয়সা দেওয়ার জন্য মাম্মা আবার চাইছিল যে দাও আমি পয়সা দেবো। আর এই যে দেখো এখন হচ্ছে সৌরভ বসে গেছে ফুলমালা আর কি ও বাদতে, যেহেতু আমরা একটু বাদে আর কি ওই কীর্তনের দলকে আর কি পড়াতে যাব। তারপরে এই যে দেখো আরতি যেহেতু শুরু হয়ে গেছে, আর বললাম না বাতাসা একজন ছেটানো শুরু করেছে, এখন সবাই আর কি কেউ কারণ বারণ শুনছে না, সবাই আর কি যা মনের মতো আর কি সবাই বাতাসা ছেটাচ্ছে। আর এইদিকে বাবারে বাতাসা ছেটানোর সময় তো আমার তো ভীষণই ভয় লাগে, মানে একটা যদি কপালে এসে লাগে, মাম্মাকে তো শুধু কাট করা হচ্ছিল ওর যাতে মানে মুখে চোখে আর কি না লেগে যায়, মা ওকে কোলে নিয়েছিল। তারপর আমাদের বাতাসা ছেটানো হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে যাই। তারপরে আমি আর কোনো ব্লগ আর কি কন্টিনিউ করিনি, এই পর্যন্তই আমি আমার ব্লগটা আর কি শেষ করেছিলাম।